দেখি 5 নাম্বার ম্যাথটা তো কি বলেছে। A sample of gray silty clay has a mass of 126 kg. এটা হচ্ছে mass of totalটা। Laboratory tests result give a moist density rho. Rho দেওয়া আছে 2.05 গ্রাম per centimeter cube. Rho দেওয়া আছে 2.05 গ্রাম per centimeter cube. The specific gravity of solids. Specific gravity দেওয়া আছে, moisture content দেওয়া আছে, determine E, N, S, rho, D, gamma, D and the moist unit weight সবকিছু আমাদের বের করতে হবে। তো এখন আমরা দেখি এখানে কি বের করতে বলছে এক্স্যাক্টলি। ব্যাস হচ্ছে কেজি এন্ড ভলিউম হচ্ছে মিটার কিউবে করবো। আচ্ছা, আমাদের টোটাল ম্যাস দেওয়া আছে কত? 126 কেজি। এন্ড আমাদের ভলিউম কোনোটারই দেওয়া নেই, তাহলে আমাদের ভলিউমটা বের করতে হবে। তো এখন দেখি, রো দেওয়া আছে, রো ইকুয়ালস টু জানি আমরা এম বাই ভি। রো হচ্ছে 2.05 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমরা হচ্ছে কেজি পার মিটার কিউবে নিব, তাই 10⁻³ দ্বারা গুণ করলাম। এমটা জানি না, আর আচ্ছা এমটা জানি, ভিটা জানি না। এমটা হচ্ছে 126 কেজি, তাহলে ভি টোটালটা আমাদের বের হয়ে যাচ্ছে 0.0615 মিটার কিউব। টোটাল পেয়ে গেলাম, সরি, 0.0615 মিটার কিউব। এখন এখন আর জিনিস দেখি, এম ইকুয়ালস টু আমরা জানি ম্যাস অফ সলিড প্লাস ম্যাস অফ ওয়াটার। এখন সলিডের ম্যাস জানি না, ওয়াটারের ম্যাস জানি না, জাস্ট 126 যে সেটা জানি, আর এয়ার এর ম্যাস হচ্ছে 0 সেটা জানি। তাহলে 126 ম্যাস অফ সলিড প্লাস, তাহলে ম্যাস অফ ওয়াটার হচ্ছে 126 মাইনাস ম্যাস অফ সলিড। এখান থেকে ম্যাস অফ সলিডটা আমরা পেয়ে যাব 108.9 কেজি। ম্যাস অফ সলিডটা পেয়ে গেলাম 108.9 কেজি। 126 থেকে এটা বাদ দেওয়ার পরে আমরা পাবো ম্যাস অফ ওয়াটার 17.09 কেজি। আর আমরা আগের ভিডিওগুলো তো দেখলাম, এটা যত কেজি তার 1000 ভাগ হচ্ছে তত মিটার কিউব, তাহলে পেয়ে যাবো 0.017009 মিটার কিউব। এটা ওয়াটারের ভলিউমটা পেয়ে গেলাম। এখন ওয়াটারের ভলিউম যখন পেয়ে গেলাম, তাহলে বাকি জিনিসগুলো ইজিলি বের করে ফেলতে পারবো। উম, আমাদের হচ্ছে রো দেওয়া ছিল, ম্যাস অফ দেওয়া ছিল, দেন স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া ছিল, ওয়াটার কন্টেন্ট দেওয়া ছিল। এখন তাহলে ম্যাস অফ সলিড হচ্ছে জিএস ভিএস রো ডাব্লিউ। ম্যাস অফ সলিড আমরা জানি, জিএস দেওয়া আছে, ভিএস আমরা জানি না, রো ডাব্লিউ হচ্ছে 1000 সেটা আমরা জানি, তাহলে ভিএস আমাদের বের হয়ে যাবে 0.0402 মিটার কিউব। 0.0402 মিটার কিউব। এখন আমাদের পুরো ভলিউমটা জানি, ওয়াটারের ভলিউম আর সলিডের ভলিউম যদি আমরা মাইনাস করে ফেলি তাহলে আমরা এটা পেয়ে যাবো 0.0042। এই তো আমরা সবকিছু পেয়ে গেলাম। এখন হচ্ছে void ratio, volume of void divided by volume of solid, then porosity হচ্ছে volume of void divided by volume of টোটালটা। থার্ড হচ্ছে S, volume of water divided by volume of void, দেন রো ডি যেটা সেটা হচ্ছে M divided by V, then it equals to GS rho W 1 plus E হিসেবে লিখতে পারি আমরা।
এরপরে হচ্ছে গামা ডি, গামা ড্রাই যেটা হচ্ছে জিএস, ড্রাই জন্য এস আর 0, তাই আর কিছু নেই এখানে। গামা ডাব্লিউ 1 + E, এন্ড দেন আমাদেরকে বের করতে বলেছে ময়েস্ট ইউনিট ওয়েট। ময়েস্ট ইউনিট ওয়েট হচ্ছে গামা বাল্ক যেটা সেটা। সো গামা বাল্ক হচ্ছে জিএস প্লাস GS into 1 + W divided by, and then 1 + E into gamma W. সব কিছুর মান আমাদের বের করা আছে। আমরা যদি মান বসাই তাহলে কত এটা, and then 0.9346, then 80% পাবো মান, and then rho D আমাদের পাবো 177.36, গামা ডি যেটা আছে 1739.86 পেলাম, and then গামা বাল্ক যেটা আছে সেটা পাবো 205.2। গামা বাল্কের পরিমাণটা সেটা পেয়ে গেলাম। এই ম্যাথটা সলভ করবো।